45 ডিগ্রির কাছে আকাশ জ্বলবে, নতুন শহর পূর্বে। একজন ঠান্ডা ও নিষ্ঠুর হৃদয়ের ব্যক্তি কাউকে দয়া করবে না। 2001 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের টুইন টাওয়ার এক হাইজ্যাক বিমান দিয়ে ধ্বংস করা হয়েছিল। মৃত্যু ঘটেছিল বহু মানুষের। নিউ ইয়র্ক শহরটি 45 ডিগ্রি অক্ষাংশের খুব কাছে অবস্থিত। একটি মারাত্মক কাজ সম্পন্ন হবে। উপর থেকে একজন শয়তান ভালো মানুষের উপর পড়বে। একজন নির্দোষ ব্যক্তির মৃত্যু হবে এবং আসল অপরাধীকে পাওয়া যাবে না। 1963 সালে আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডির উপর গুলি করা হয়, তাও আবার ওপর থেকে। লি হার্ভ অ্যাসওয়াল্ড নামে এক নির্দোষ ব্যক্তির উপর মামলা চালানো হয়। মামলা চলাকালীন সেই ব্যক্তির মৃত্যু হয়েছিল। পরে জানা যায় সেই ব্যক্তি নির্দোষ ছিলেন। জন এফ কেনেডিকে কে হত্যা করেছিল তা আজও জানা যায়নি। হারকিউলিস রোম এবং অ্যানারামকে রাজা হবে। ডে গুলে 3 বার শাসক হবে। ইতালি এবং ভেনিসে জল কাঁপতে থাকবে। এই শাসক সব রাজার শ্রেষ্ঠ হবে। চার্লস ডে গুলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছিল। কিছু সময় পর তিনি তৎকালীন ফ্রান্সের কার্যকর প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং 1559 সালে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি হন। অর্থাৎ চার্লস ডে গুলে 3 বার শাসক হয়েছিল। পশ্চিম ইউরোপের গরিব মানুষদের মধ্যে একটা বাচ্চার জন্ম হবে, যে তার কথার মাধ্যমে বিশাল এক সেনা গঠন করবে। তার খ্যাতি পূর্ব দিক থেকে ছড়িয়ে পড়বে। ক্ষুধার্ত পশুর দল নদী অতিক্রম করবে, কিন্তু একটি বড় অংশ হিস্টারের বিপক্ষে যাবে। জার্মানির এই ছেলেটি যখন কোনো উপায় খুঁজে পাবে, তখন লোহার খাঁচায় মানুষকে কষ্ট দেবে। এখানে হিস্টার বলতে হিটলারকে বুঝিয়েছেন। হিটলারের জন্ম হয়েছিল পশ্চিম জার্মানিতে এক গরিব পরিবারে। প্রথম বিশ্বযুদ্ধের পর তার উগ্র বক্তব্যের মাধ্যমে বিশাল নাজি সেনা গঠিত হয়েছিল। জাপান ও অটোমান সাম্রাজ্য হিটলারকে সহায়তা করেছিল, তার খ্যাতি ছড়িয়ে দিয়েছিল। এখানে লোহার খাঁচা বলতে গ্যাস চেম্বারের কথা বোঝানো হয়েছে, যেখানে লাখ লাখ ইহুদিকে হত্যা করেছিল হিটলার। কয়েক শতাব্দী ধরে হারিয়ে যাওয়া তথ্য উদ্ধার হবে। পাস্তুরকে লোকে ভগবানের মতন মানবে, কিন্তু নির্দিষ্ট একটি সময় পর মানুষ তাকে অসম্মান করবে। লুই পাস্তুরের সাথে ঠিক তাই হয়। 1822 সালে ফ্রান্সে জন্মানো লুই পাস্তুর একজন রসায়নবিদ এবং মাইক্রোবায়োলজিস্ট ছিলেন। আণুবীক্ষণিক জীবাণু ও তার জন্ম নিয়ে গবেষণা করেছিলেন তিনি। তার কারণেই র্যাবিস এবং অ্যানথ্রাক্স রোগের টিকাও আবিষ্কার হয়, কিন্তু পরে তার নামে কিছু লোক বই লিখে বদনাম শুরু করেন। পৌনে লরেন থেকে আগত ব্যক্তি যেদিকে যাবে সেদিকে তার বিজয় হবে, কিন্তু শেষে জেলে মৃত্যু হবে। এই পৌনে লরেন জায়গা ফ্রান্সে অবস্থিত। নেপোলিয়নের উত্থান এখান থেকেই হয়েছে। নেপোলিয়ন প্রথম দিকে শুধু জিতেই যাচ্ছিল, পরে ওয়াটারলু যুদ্ধে ব্রিটেনের কাছে হেরে গিয়ে জেলে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছিল। চিন্তা এবং অধিকারের কথা কয়েদিরা ঘোষণা করবে, যাদের শাসকরা বন্দি করে রেখেছে। পরে যুদ্ধহীন ব্যক্তিরা এই ঘটনাকে মহান কোনো অলৌকিক ঘটনা বলে মনে করবেন। 1780 সালে ফরাসি বিপ্লবের সময় সমস্ত শাসক গোষ্ঠীকে প্যারিসের দুর্গে বন্দি করে রাখা হয়। সাধারণ মানুষ ফ্রান্সের ক্ষমতা নিয়ে নেয়। মানব ইতিহাসে সবথেকে বড় আগুন লেগেছিল লন্ডনে 1966 সালে। 66 সালে লন্ডনে রক্তের অভাব ঘটবে, আগুন ছড়িয়ে পড়বে। একজন প্রাচীন মহিলা উঁচু জায়গা থেকে নেমে আসবে এবং এক সম্প্রদায়ের অনেক মানুষ মারা যাবে। 2রা সেপ্টেম্বর 1966 সালে লন্ডনের এক প্রাচীন বেকারি থেকে আগুন গোটা শহরে ছড়িয়ে পড়ে। 3 দিন ধরে আগুনে খ্রিস্টান ধর্মের অনেক মানুষ মারা যায়। ময়দানে যুবক সিংহ বৃদ্ধ সিংহের উপর আঘাত করবে। এক জায়গায় 2 বার আঘাতের ফলে বৃদ্ধ সিংহ কষ্টদায়ক মৃত্যু হবে। 1559 সালের 30শে জুন হেনরি দ্বিতীয় তার মেয়ে এলিজাবেথের বিয়ে উপলক্ষে একটি প্রতিযোগিতায় অংশ নেয়। ঘোড়ার পিঠে চেপে যুদ্ধের এই প্রতিযোগিতায় তিনি চোখে 2 বার আঘাত পান। 10 দিন পরে চোখ ও মাথার আঘাতের কারণে অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু হয় তার। এই কথাগুলো আর কেউ বলে যাননি, বলে গিয়েছেন একজন বিখ্যাত জ্যোতিষবিদ, যাকে সর্বকালের শ্রেষ্ঠ জ্যোতিষবিদ হিসাবে মেনে নিয়েছিল সমগ্র বিশ্ব। 1503 সালের 14ই জুলাই ফ্রান্সের একটি ছোট্ট গ্রামে জন্ম হয় নাস্তাদামুসের। তার পুরো নাম ছিল মিচেল দ্য নাস্তাদামুস। 20-22 বছর বয়স থেকেই নাস্তাদামুস ভবিষ্যৎবাণী করতে শুরু করেছিলেন। একবার নাস্তাদামুস তার এক বন্ধুর সাথে ইটালির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সামনে দিয়ে আসা এক যুবককে দেখে মাথা হেট করে সম্মান জানান তিনি
এটা দেখে তার বন্ধু জিজ্ঞেস করেন কেন এরম করলো। তিনি জানান এই ব্যক্তি ভবিষ্যতে পাদ্রী হবে। ফেলিক্স নামের ওই যুবক পরে 1585 সালে পাদ্রী হয়েছিলেন। ফরাসি জ্যোতিষবিদ নাস্তাদামুস ডাক্তার ও শিক্ষক ছিলেন। তিনি প্লেগ রোগের মতন ঔষধও বিতরণ করতেন। কবিতার আকারে তিনি ভবিষ্যৎবাণী লিখে গেছেন, যেমন 2020 সালে বিশ্বে চলা আর্থিক মন্দা এবং ওই বছর পৃথিবী খুব কাছ দিয়ে যাওয়া একটি উল্কাপাতের খবরও আগাম জানিয়ে গেছেন। নাস্তাদামুস তার সমস্ত বাণী কবিতার আকারে লিখে গেছেন। একবার ফ্রান্সের রানী ক্যাথরিন তাকে ডেকে পাঠায় তার 2 সন্তানের ভবিষ্যৎবাণী করার জন্য। নাস্তাদামুস বুঝতে পারেন ওই 2 রাজকুমার খুব অল্প বয়সেই মারা যাবেন, কিন্তু এই কথা তিনি রানীকে সরাসরি বলতে পারেননি শাস্তি পাওয়ার ভয়। তাই কবিতার আকারে এমনভাবে বুঝিয়েছেন যাতে তারা সমস্ত বিষয়টি বুঝতে পারে। আর এরপর থেকেই তিনি সমস্ত ভবিষ্যৎবাণী কবিতার আকারে লিখে গেছেন। 1550 সালে তিনি দ্য পিপলস নামে একটি বই লেখেন, যেখানে 6000-এর ওপরে তিনি ভবিষ্যৎবাণী লিখে গেছেন। কারণ তিনি বহু ভবিষ্যৎবাণী করে গেছেন যেগুলোর সময় এখন অবধি আসেনি, আগামী দিনে সেগুলি মিলতে পারে। নাস্তাদামুস তার জীবনে অনেক ভবিষ্যৎবাণী করেছেন, যার কিছু সত্য হয়েছে আবার কিছু হয়নি। তবে ভবিষ্যৎবাণী নিয়ে আজও রীতিমতন চর্চা চলে ইন্টারনেটে। মৃত্যুর প্রায় 450 বছর পরও এখনও অদ্ভুতভাবে ভবিষ্যৎবাণী মানুষের মনে কৌতূহলের সৃষ্টি করে চলেছে। 2012 সালের মহাপ্রলয়ের কথাও বলেছিলেন তিনি। ইন্দিরা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কেও বলে গিয়েছেন নাস্তাদামুস। এমনকি সুভাষচন্দ্র বোস যে সাবমেরিন করে জার্মানি গিয়েছিল সে কথাও তিনি বলে গিয়েছেন। নাস্তাদামুস বলে গিয়েছেন 3 দিকে সমুদ্র ঘিরে এমন জায়গায় এক ব্যক্তির জন্ম হবে যে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করবে। 3 দিকে সমুদ্র ঘেরা দেশ আমাদের ভারতবর্ষ, তবে বিশ্বে 3 দিকে সমুদ্র ঘেরা এমন অনেক দেশই আছে, তাই এখনও অবধি সেটা নিয়ে তদন্ত চলছে। এছাড়াও জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে পরমাণু বোমার বিস্ফোরণের কথাও তিনি বলে গিয়েছেন। মানুষের চাঁদে যাওয়ার কথাও তিনি উল্লেখ করে গিয়েছেন। নাস্তাদামুস একটি বই লিখে গেছেন, তার নাম হলো দ্য পিপলস, যে বইতে 6338টি ভবিষ্যৎবাণী করেছিলেন। তার মধ্যে 800টির কথা সফল হয়েছে। এটাও শুনে মনে করতে হবে বাকিগুলো হয়তো মিথ্যা, কিন্তু ব্যাপারটা তা না। 1550 থেকে 3797 সাল অবধি চলা ঘটনা তিনি লিখে গিয়েছেন। এখনও প্রায় 1768টি ভবিষ্যৎবাণীর কথা তিনি লিখে গিয়েছেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।